জোহার। আদিবাসী অধ্যুষিত জেলাগুলোতে এই শব্দটা প্রত্যন্ত গ্রামের দিকে গেলে হয়তো আপনি শুনতে পাবেন। জোহার মানে নমস্কার বা প্রণাম। আলোর পথে এক যোদ্ধার গল্প। মালতী। গভীর সবুজে ঢাকা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। ভোরবেলার কুয়াশা সরাতে সরাতে দেখা যায় একটি সরু পাথরের পথ বেয়ে, যেখানে হেঁটে আসছেন এক মা, কোলে এক শিশু, কাঁধে এক বড় স্বপ্ন। এই মাই মালতী মুর্মু, এক আদিবাসী নারী, যিনি না রাজনীতি জানেন না আন্দোলন, তবু তিনি হয়ে উঠলেন একটা বিপ্লবের নাম। সাল 2020। পৃথিবী তখন স্তব্ধ। গ্রামের একমাত্র স্কুল সেটাও বন্ধ। শিশুরা বই ছুঁয়েও দেখছে না। আকাশের দিকে চেয়ে মালতী ভাবে, আমার সন্তান তো স্কুলে যেতে পারবে না, বাকিরাও। ঠিক তখনই মালতী এক অসম্ভব স্বপ্ন হাতে রাখলেন। নিজের কুঁড়ে ঘরটাকেই বানিয়ে ফেললেন পাঠশালা। মাটির দেওয়াল, খড়ের ছাউনি, কিন্তু ভিতরে জ্বলছে শিক্ষার দীপ্ত আলো। প্রথম দিন মাত্র 5 জন শিশু, আর আজ 60 জনেরও বেশি ছাত্রছাত্রী, যাদের চোখে স্বপ্ন, হাতে বই। মালতী পা যেন থামে না। ভোর 5টায় রান্না শেষ করে সন্তানকে কোলে নিয়ে পড়তে বসে যান, বিনা বেতনে, বিনা সহায়তায়, শুধু ভালোবাসা নিয়ে। শুরুর দিনগুলো সহজ ছিল না। স্বামী প্রথমে রাজি ছিল না, কিন্তু মালতীর নির্বিচারে লড়াই দেখে তিনিও পাশে এসে দাঁড়ালেন। মালতী এখন শুধু শিক্ষিকা নন, আদিবাসী সমাজের এক আশার আলো, যিনি বলে ওঠেন, না, আমি পালাবো না, আমি বদলে দেব। বন্ধুরা, মালতীর এই গল্পটা কোনো পুঁথিগত ইতিহাস নয়। এটা হলো এমন এক গল্প যা পাহাড়ের ফাঁকে জন্ম নেয় আর প্রেরণার ঝড় বইয়ে দেয় গোটা বাংলায়। যুদ্ধের ক্ষেত্রে যোদ্ধারা যেমন তাদের ফল কি হবে তার পরোয়া না করে শুধুমাত্র হবে না পারবে না ভুলে লড়াই করে, সেরকম সমাজ পরিবর্তন করতে গেলে সব ভুলে লড়াটাই আগে দরকার। আপনারা শুনছিলেন আমার কণ্ঠ, আমি অনির্বাণ রায়। যে ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পেলেন, প্রস্তুতকারক দীপান্ত।